আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকের টপিকটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান। তো এখান থেকে আজকে আমি তোমাদেরকে দুটো অঙ্ক দেখাবো। তো এই দুটো অঙ্ক থেকে কিন্তু হুবহু তুমি কমন পেতে পারো তোমার পরীক্ষায়, অথবা এই নিয়মে একটি অঙ্ক তুমি পেয়ে যাবে। তো এই রকম যদি তুমি আরও অনেক ভিডিও বা এরকম যদি আরও সুন্দর সুন্দর অঙ্ক শিখতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, আমাদের ভিডিও স্পেশাল গ্রুপে অ্যাড হতে হবে। তো এই জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, তুমি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, মূল টপিকে ফিরে আসি। যদি এ সমান 1 3 4 5 6, বি সমান 2 3 4 এবং সি সমান 3 4 5 6 হয়, তাহলে দেখাতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই মানটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হইতেছে এর মান এতটুকু, বির মান এতটুকু, সির মান এতটুকু মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার মানে আলাদা মান বের করতে হবে। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর এতটুকুর জন্য আলাদা তোমাকে মান বের করতে হবে। তো চলো, এটাকে আমি এত হাবিজাবি না বলে তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো সহজ কথা, তোমাকে এতটুকু মান প্রথমে বের করতে হবে, এটাকে বলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। পরে তোমাকে এতটুকু মান বের করতে হবে, তাহলে হচ্ছে ডান পক্ষ। অর্থাৎ এটা সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তোমরা লিখবো এলএসএস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এতটুকু, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এতটুকু লিখবো। তো এখানে আমরা থার্ড বন্ধনী ব্যবহার করব, কেননা এখানে তিনটা রয়েছে আমার, এটা এটা এটা, এই জন্য আমি তৃতীয় বন্ধনী এখানে ব্যবহার করছি। তো এর মানটা রয়েছে যে 1 থেকে 6 পর্যন্ত। এই দেখো 1 থেকে 6 পর্যন্ত আমি লিখেছি, পুরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা। তারপর হচ্ছে দেখো ইউনিয়ন, আমরা ইউনিয়ন লিখবো। তারপর হচ্ছে বির মানটা এখানে বসাই দেবো, আবার আমরা মানে কি থার্ড বন্ধনী দিয়ে আটকাই দেবো। আবার আমরা ইন্টারসেকশন লিখবো, সির মানটা এখানে বসাই দেবো। তো তোমরা সকলেই জানো ইউনিয়ন মানে কি, সে হচ্ছে দয়ালু ব্যক্তি, তাই না? ইউনিয়ন থাকলে সবগুলাই যাবে। তো এক সংখ্যা দুইবার লেখ। তো তোমরা যারা প্রথম বর্ষে রয়েছে, তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি, তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছে করলে এ প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সেশনগুলি শুধুমাত্র পারচেস করবে, তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি, তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5, এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে? ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে, 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না। কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে? এরপর দেখো যে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে? এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না। একদম তোমাদের জন্য এবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর এই যখন আমি এই মূলত ভিডিওগুলো আপলোড করেছি, আর তখন কিন্তু আমরা কোনো মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি, শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে, শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপর আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো, তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো, তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পাচ্ছ, গ্রুপের নাম দেখলে কোনো লাভ নেই, কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই, তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারো, কারণ এটা একটা প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো যারা খুব ভালো একটা ফলাফল করতে চাও, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপর কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি, এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশ অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশ অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো 4টা এই মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো, তাহলে কিন্তু আমি মনে করি তুমি জিপিএ 5 পেতে পারো খুব সহজে। কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো, সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সেশনটি নিতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে, সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। যাবে না, একবারই লিখতে হবে। তো দেখি, আমরা প্রথমে 1 লিখবো, পরে এখানে 2 আছে, আমরা সাজিয়ে লিখে দেবো। 2 লিখবো, 3 দুইটা আছে, এটার জন্য আমরা 1টা লিখবো, 4 লিখবো, 5 লিখবো, 6 লিখবো। অর্থাৎ এক সংখ্যা এখানে 2বার থাকলো, আমরা এই সংখ্যাটা একবারই লিখবো। হ্যাঁ, প্রথম থেকে তোমার হইতেছে ছোট থেকে বড় থেকে সাজিয়ে লিখে দেবো, কিন্তু এক সংখ্যা আমরা 2বার লিখবো না।
পরে দেখো এখানে রয়েছে কি ইন্টারসেকশন, আমরা এখানে ইন্টারসেকশন বসাবো, পরে এই মানটা এখানে বসায় দেবো। ওকে, ইন্টারসেকশন মানে কি, যেটার সাথে যেটা মিলবে। হ্যাঁ, যেমন ধরো এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা 3 নিয়েছি। এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 নিয়েছি। এখানে 5 আছে, এখানে 5 আছে, আমরা 5 নিয়েছি। তো এখানে 6 আছে, 6 নিয়েছি। তো আমি জানি এই অঙ্কগুলো তোমরা পারো। হ্যাঁ, তো যারা না পারো তাদের জন্য অবশ্যই একটু ভিডিওটি শেয়ার দিও, এরপরে তোমরা যে যারা মূলত এই অঙ্কটি পারে না তারা এই অঙ্কটি করতে পারবে। পরে দেখো RSS অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, এই যে A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C। ওকে, তো আমরা লিখবো হচ্ছে দেখো A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C। তো আমরা আগের মতোই তৃতীয় বন্ধনী দেবো, তারপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে এর মানটা লিখে ফেলবো, যে এর মানটা লিখে ফেলছি। ইন্টারসেকশন ইজ ইন্টারসেকশন, পর আমরা সির মানটা এখানে বসাই দেবো, সির মানটা বসাই আমরা তৃতীয় বন্ধনী দিয়ে আটকায় দেবো। তো এটা যেহেতু ইন্টারসেকশন রয়েছে, ও আচ্ছা, পরে এই ইউনিয়ন এখানে দিবা, পরে বির মান দিবা এখানে, এই বির মানটা লিখছি আমরা এখানে। আচ্ছা, পরে আমরা সির মানটা এখানে লিখে দেবো, যে লিখে দিচ্ছি। ওকে, আমরা প্রথমে এতটুকুর কাজ করব। তো দেখো এটা হচ্ছে ইন্টারসেকশন, মানে যেটার সাথে যেটা মেলে। তো এখানে 3 আছে, 3 যাবে, 4 আছে, 4 যাবে, 5 যাবে, 6 যাবে। এই দেখো এতটুকু নিয়ে নিয়েছি। পরে যে ইউনিয়ন, আমরা ইউনিয়নটা লিখে দেবো। যেহেতু এটা ইন্টারসেকশন আছে, দেখবো কোনটা মিলে, শুধু মিলে 3 মিলে আর 4 মিলে। তো 3 আর 4 আমরা দুইটা নিয়ে নিলাম। এখন যেহেতু ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে কি, সবগুলাই যাবে, ছোটো বড় থেকে শুধু ছোটো থেকে সাজিয়ে দেবো। 3 আছে, দুইটা 3 লিখে আমরা একটা 3 লিখবো, 4 5 6। তো আমি আবারও বলছি, দুইটার সংখ্যা যদি একই হয়, দুইটার সংখ্যা আমরা একবার লিখবো। তাহলে এটার মান বলতে পারলো 3 4 5 6। তো এটার মানে হচ্ছে 3 4 5 6। তার মানে কি, আমার বাম পক্ষ সমান ডান পক্ষটা সঠিক। তো আমরা লিখে দেবো, সুতরাং LSS সমান RSS শর্ট, বা দেখানো হলো, তুমি লিখে দিতে পারো। তো আশা করি আজকের পর থেকে এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত, মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শেখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো সাজেশনগুলো কিন্তু কমন পড়ে। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কিনা। তো একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় 1.5 থেকে 2 মাস বা 3 মাসও লেগে যায়, এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয়। তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি কমন পড়ে না। তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে